বাই বাই বেঙ্গালুরু। সাংবাদিক দেবাশিস দত্তের এই বাই বাই যে শুধু বেঙ্গালুরু নয়, পৃথিবীকেই শেষ বিদায় বলে দিয়েছেন তা কে জানত। ১৩ দিন পর স্ত্রী সন্তানের চিকিৎসা শেষে বেঙ্গালুরু থেকে কলকাতায় ফেরার সময় ১৭ আগস্ট এই পোস্ট করেন দেবাশিস। স্ত্রী আফসানা শিম্মিন, ৩ বছরের ছেলে স্বর্ণশীষ দত্ত, শ্বশুর আকরাম আলীকে নিয়ে ৩ আগস্ট কুষ্টিয়া থেকে চিকিৎসার উদ্দেশ্যে বেঙ্গালুরু যান সাংবাদিক দেবাশিস দত্ত। চিকিৎসা শেষে দেশে ফেরার জন্য আসেন কলকাতায়। প্লেনের টিকিট না পাওয়ায় উঠেন নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্টেট হোটেলে। সেখানেই মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এসি বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে প্রাণ হারান তারা সবাই। রাত ৯টার সময় যখন দেখলাম তখন দেখি মেয়ের সাথে কথা বলছে আর বলছে বাবা লাগেজ গুছাচ্ছে। এখন আমি যাব হচ্ছে কলকাতাতে, ওদেরকে ভালো করে দেখে টেকে নিয়ে আসার চেষ্টা করব। সাংবাদিক দেবাশিস ও তার পরিবারের সদস্যদের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এমন মৃত্যু মানতে পারছেন না কেউই। আমি তো জানিয়ে গেছি ও নাই, আর ও তো ট্রিটমেন্ট করতে যান নিজে শেষ হয়ে আসবে তা তো জানতাম না। দেবাশিসের প্রতি আমাদের যে ভালোবাসা, যে অটল ভালোবাসা, এলাকার লোক তাকে গভীর শ্রদ্ধা করে এবং সেও খুব আমাদের ভালোবাসে। চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরবে দেবাশিস, তা মানতে পারছেন না সহকর্মীরাও। আমারে ভুলে গেছে হাসির, তোমার চ্যানেল 9-এর অফিসের নম্বর দিয়ে দিলাম, তুমি রিজিস্টার সব পাঠাবা। শুধু আমাদের সহকর্মী না, আমাদের একটা মনে হচ্ছে যে আমরা স্বজনকে হারালাম। অকালে চলে যাওয়া আসলে কুষ্টিয়ার গণমাধ্যম কর্মীদের একটু অকল্পনীয় ক্ষতি হয়ে গেল। নিহত সাংবাদিক দেবাশিস দত্তের বাড়ি কুষ্টিয়া শহরের আরুয়াপাড়া এলাকায়, আর শ্বশুর আকরাম আলীর বাড়ি থানাপাড়ায়। ১৯ আগস্ট সকালে এক ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল তাদের। নাইদা সন্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।